আজকে আমরা দেখে নেব সরল ক্যামেরা ও মানুষের চোখ, এই দুটো ভৌতবিজ্ঞানের ইম্পর্টেন্ট টপিক। এই দুটো র্যাপিড রিভিশনের মাধ্যমে দেখে নেব আমরা, ঠিক আছে? প্রথমে দেখে নেব সরল ক্যামেরা। সরল ক্যামেরার কিছু কম্পোনেন্টস বা অংশ বইতে দিয়েছে, সেগুলো সম্পর্কে একটু ডিসকাস করে নেব। প্রথমে দেখো কি দিয়েছে, বলছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, অর্থাৎ কাপড় বা চামড়ার তৈরি একটা প্রকোষ্ঠ যাকে প্রয়োজন মতো আগুপিছু করা যায়। এই যে মাঝখানের পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, ঠিক আছে? এর মধ্যে প্রতিফলন রোধ করার জন্য কালো রং করা থাকে, তাই তো? প্রতিফলন রোধ করতে গেলে কালো রং করে দিতে হবে। তাহলে আমাদের একটা কাপড় বা চামড়ার তৈরি একটা প্রকোষ্ঠ যাকে আগুপিছু করা যায়, এবং মানে যাতে ফোকাস পয়েন্টে অ্যাডজাস্ট করার জন্য বেসিক্যালি, এবং প্রতিফলন রোধ করার জন্য কালো রং করা থাকে। তারপরে দেখছি লেন্স। লেন্স ক্যামেরার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। অভিসারী লেন্স সমবায় বস্তুর সৎ, অবশিষ্ট এবং ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করে। তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সরল ক্যামেরায় তৈরি প্রতিবিম্বর প্রকৃতি কিরূপ বা প্রকৃতি কেমন? সৎ হবে, অবশিষ্ট হবে এবং ক্ষুদ্র আকৃতির হবে, বস্তুর তুলনায় ক্ষুদ্র আকৃতির হবে। এই হচ্ছে আমাদের সরল ক্যামেরায় তৈরি প্রতিবিম্বের কি প্রকৃতি। আচ্ছা, আর অভিসারী লেন্স সমবায় থাকবে, তাই তো? এই যে অভিসারী লেন্স মানে এরকম, এটা অভিসারী লেন্স। আচ্ছা, তারপরে কি ডায়াফ্রাম। ডায়াফ্রাম দেখো, ডায়াফ্রামের সাহায্যে কি করা হয়, লেন্সের উন্মেষের পরিবর্তন ঘটানো হয়, ঘটিয়ে কি এফ সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। এবার এফ সংখ্যা কি জিনিস, আবার এফ সংখ্যা নিয়ন্ত্রণ করা, এফ সংখ্যা জিনিসটা কি? কয়েকটি ধাতব পাত দিয়ে ছিদ্রযুক্ত পর্দা অর্থাৎ অ্যাপারচার তৈরি করা হয়। আমরা মোবাইলের ক্যামেরা যখন ছবি তুলি সেখানে অ্যাপারচারের অপশন থাকে, প্রো মোডে গিয়ে দেখতে পারো যে কোনো ক্যামেরার, সেখানে অ্যাপারচার সব কিছুর অপশন থাকে। আর এফ সংখ্যা বলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং অ্যাপারচারের ব্যাসের যে রেশিও বা অনুপাত, অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য ডিভাইডেড বাই কি হবে, অ্যাপারচারের ব্যাস। কার? অ্যাপারচারের। এইটাকে কি বলে, এফ সংখ্যা, ঠিক আছে? তাহলে এফ সংখ্যা কি বলে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং অ্যাপারচারের ব্যাসের অনুপাত। এই সিম্বলটা নিশ্চয়ই ক্যামেরার, মোবাইলের ক্যামেরার সেটিংয়ে আমাদের দেখা আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফোকাস এফ সংখ্যার মেজারমেন্ট, ঠিক আছে? এগুলোই হচ্ছে অ্যাপারচারের হিসেব। এইভাবে বুঝতে পারো কত ভাগের কত ভাগ ওপেন রাখতে হবে, অর্থাৎ আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করতে, উন্মেষের পরিবর্তন ঘটানো হবে, কতটা আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? তারপর চলো এবারে আসছি শাটার। শাটার বলতে কি, ক্যামেরায় আলোক রশ্মি প্রবেশের সময়কে নিয়ন্ত্রণ করে। অল্প সময় অল্প আলোয় সময় বাড়াতে হয় এবং বেশি আলোয় সময় কম হলেও চলে। ক্যামেরায় দেখবে আমাদের যখন এখন যে অ্যাডভান্স ফোনগুলো, তাদের ক্যামেরা কি হয়, দিনের বেলা যদি আমি একদম বাড়ির বাইরে চলে যাই, সেগুলো ছবি ভীষণ ফাস্ট ওঠে, মানে চাপলাম সঙ্গে সঙ্গে ক্লিক হয়ে গেল। কিন্তু রাত্রিবেলা যখন ঘরের মধ্যে রডের আলোয় করি, ছবি তুলি, তখন সেই ছবিটা তুলতে একটু টাইম লাগে, একটু গোল হয়ে ঘোরে, ক্যামেরার যেখানে চাপা হয় সেখানে। নিশ্চয়ই খেয়াল করেছো, আমি বুঝতে পারছো কি বলতে চাইছি। তো কি হয়, ক্যামেরার আলোক রশ্মি প্রবেশের সময়টা মোবাইল অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। যদি অল্প আলো থাকে তখন কি হয়, সময় বাড়াতে হয়, আলো প্রবেশের সময়কে বাড়াতে হয়। আর যদি বেশি আলো থাকে তখন অত বেশি সময় লাগে না, খুব স্পিডে শাটার নেমে যায়, অর্থাৎ খুব স্পিডে ছবি ক্যাপচার হয়ে যায়। তারপর দেখো পর্দা। যেদিকে লেন্স থাকে তার ঠিক বিপরীত প্রান্তে পর্দা থাকে। ইম্পর্টেন্ট লাইন, পর্দায় স্পষ্ট প্রতিবিম্ব দেখার পর ফটোগ্রাফিক প্লেট বসানো হয়, ঠিক আছে? তারপর দেখো ফটোফিল্ম। আলোক সংবেদী রাসায়নিক পদার্থ সিলভার ব্রোমাইডের আস্তরণ দেওয়া থাকে। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যদি ক্যামেরার থেকে কোনো শর্ট কোশ্চেন দেওয়ার ইচ্ছা থাকে তো এটাই ফর্ম হবে, ঠিক আছে? সিলভার ব্রোমাইড, এখানে AgCl হবে না, এক্সট্রিমলি সরি, এখানে কি হবে, AgBr, সিলভার ব্রোমাইড এর আস্তরণ দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে ফটো ফিল্মে কোন রাসায়নিক পদার্থের আস্তরণ থাকে, AgBr, সিলভার ব্রোমাইড, ঠিক আছে? এবারে আসি স্লাইড। স্লাইড কি, কাঠের একটা চ্যাপ্টা বক্স যার মধ্যে ফটো ফিল্ম বা প্লেট রেখে ছবিটা তোলা হয়, আর কিছু না, ঠিক আছে? তাহলে এটা একটা কি, কাঠের একটা চ্যাপ্টা বাক্স যার মধ্যে ফটো প্লেট বা ফিল্ম রেখে ছবিটা তোলা হয়, ব্যাস, ঠিক আছে? যার মধ্যে ফটো প্লেট বা ফিল্ম রেখে ছবিটা তোলা হয়। আচ্ছা, এই গেল তাহলে সরল ক্যামেরা, ঠিক আছে? প্রথমে আসছে চোখের চিত্র। চোখের চিত্র কিভাবে অঙ্কন করা যায়, ঠিক আছে? চিত্রটা অঙ্কন করব, তারপরে সেখানে বিভিন্ন অংশ চিহ্নিত করব, কোন অংশকে কি বলে জানবো, তারপরে একটা একটা করে অংশগুলোকে নিয়ে পড়ব, ঠিক আছে? তো প্রথমে একটা চোখের ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে একটা গোল আঁকার চেষ্টা করো, ঠিক আছে? এরকম একটা আউটার লেয়ার, একটা গোল আঁকার চেষ্টা করো।
ব্যাস, এই হলো মোটামুটি একটা গোলীয় স্ট্রাকচার হলো। এইবার সামনেটা একটু উঁচু করে এইভাবে জুড়ে দাও, একদম এরকম ভাবে। ঠিক হলো এই পর্যন্ত। আর এক কাজ করো, একদম পিছনের সাইডটা থেকে এবার নার্ভ বেরিয়ে যাবে, সুতরাং একটা এইরকম ভাবে একটা টানেল টাইপের স্পেস করে দাও এই পিছনের সাইডটা। ব্যাস, এই গেল আমাদের আউটার কভারিং, আউটার লেয়ার। ঠিক আছে, এই গেল আমাদের আউটলাইন। এইবার এর ভেতর পোর্শনটা আস্তে আস্তে স্টার্ট করবো করা। আর একটা লেয়ার ফর্ম করো আস্তে আস্তে, একদম এর বরাবর আর একটা লেয়ার ফর্ম হবে, একদম এই এর লাইন বরাবর। ঠিক আছে, করতে থাকো এরকম ভাবে। সেকেন্ড লেয়ার হলো, এইভাবে সেকেন্ড লেয়ার ফর্ম করে একদম এই পর্যন্ত, এই টানেল পর্যন্ত নিয়ে আসবে একেবারে। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের সেকেন্ড লেয়ার। এইবার 3 নাম্বার লেয়ার, এইবার 3 নাম্বার লেয়ার হবে। এখানে ঠিক হলো না ব্যাপারটা, সুন্দরভাবে করে নেব। একটা সামনে কি থাকে, এখানে সিলিয়ারি বডি, তারারন্ধ্র, এরা সবাই থাকবে। তাহলে এরকম একটা স্ট্রাকচার ফর্ম করব, ফর্ম করে আবার এই লেয়ারটাকে কমপ্লিট করব। ব্যাস, এক সাইড কমপ্লিট হলো। আর এক সাইড একদম সেম করব, এই সাইডে একদম সেম করব। এখানে একটা মাঝখানে তারারন্ধ্রের জায়গা রেখে একটা সিলিয়ারি বডি এঁকে আবার পুরো লেয়ারটা কমপ্লিট করে দেব। ব্যাস, তাহলে দুই সাইড থেকে এই টানেল পর্যন্ত এনে 3 নাম্বার লেয়ারটাও শেষ করব। তারপরে আমাদের আসবে মেন লেয়ার, যাতে মেন আলোক সুবেদী কোষ আছে, যাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, রেটিনা। এবার রেটিনাটা অন্য একটা কালার দিয়ে এঁকে ফেলি, একদম সেম লেয়ার বরাবর কমপ্লিট করে ফেলবো। এনে একদম ওই টানেল শেপের কাছে এনে শেষ করে দেবো। এইবার এই যে টানেলটা বানিয়েছিলাম, এখান থেকে তো স্নায়ু বেরোবে বলেছিলাম। এই টানেলটা কেন বানিয়েছিলাম, স্নায়ু বেরোবে তাই এখান থেকে। তাহলে এই টানেল থেকে, এই রেটিনা কোষ থেকে অপটিক স্নায়ু আসবে, স্নায়ুগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, এইবার আসছে এই জায়গায় আমাদের লেন্স থাকবে। এই জায়গায় আমাদের লেন্স থাকবে সিলিয়ারি বডি দিয়ে সংযুক্ত। আর সিলিয়ারি বডির ওপরে একটা স্পেশাল জায়গা বানিয়ে দিই, ক্যাপ মতন, যেটাকে আরেকটা নাম আছে, সেটা পরে আমরা দেখব। আচ্ছা, এটাকে লেন্স করব, লেন্সের একটা আলাদা কালার দিয়ে দিই। লেন্সের একটা কালার, লেটস সে ইয়েলো কালার দিয়ে দিই। এই গেল আমাদের মোটামুটি আমাদের লেভেলিং করার মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু কি থাকে, বাইরের লেয়ার একটা কনজাংটিভা থাকে এক্সট্রা, সেটাও আমরা এঁকে নেবো আলাদাভাবে। বাইরের লেয়ারে আলাদাভাবে একটা কনজাংটিভা এঁকে নেব। এই গেল আমাদের মোটামুটি ওভারঅল এন্টায়ার ডায়াগ্রাম। ঠিক আছে, এইবারে কাজ কি পড়ে থাকলো, এর প্রত্যেকটা অংশ লেবেলিং করা। দেখো, একদম বাইরের অংশটা, একদম বাইরের অংশটাকে কি বলে বলো, স্ক্লেরা বলে, স্ক্লেরা। ঠিক আছে, একদম বাইরের অংশটা। আর এই বাইরের অংশটা শুরুর দিকে গিয়ে এর নাম কি হয়ে যায়, মানে একদম ফ্রন্টে গিয়ে শুরুর দিকে গিয়ে নাম কি হয়ে যায়, একদম ফ্রন্টে গিয়ে এর নাম হয়ে যায় কর্নিয়া। অর্থাৎ স্ক্লেরাল লেয়ারটা সামনের দিকে আস্তে আস্তে নাম হয়ে যায় কর্নিয়া। সেকেন্ড লেয়ারের নাম কি, সেকেন্ড লেয়ারের নাম হচ্ছে কোরয়েড। কোরয়েড, এই কোরয়েডটা সামনের লেয়ারে আস্তে আস্তে হয়ে যায় সিলিয়ারি বডি। সামনের লেয়ারে আস্তে আস্তে হয়ে যায় সিলিয়ারি বডি। তাহলে আমরা মনে কি রাখবো, আউটার লেয়ার স্ক্লেরা, সামনের দিকে এসে নাম হয় কর্নিয়া। আর সেকেন্ড লেয়ার কোরয়েড, সামনের দিকে এসে নাম হয় সিলিয়ারি বডি। ব্যাস, তাহলে এই দুটো জিনিস মিটে গেল, সিলিয়ারি বডি। এইবার এইবার আসছে এর পরের লেয়ার, মেন লেয়ার। মেন লেয়ারের নাম কি, যাতে সমস্ত আলোক সংবেদী কোষ থাকে, তার নাম হচ্ছে রেটিনা। তাহলে আমাদের মেন লেয়ারের নাম হচ্ছে কি, বোঝা যাবে না, একটু মুছে লিখি ঠিক করে, রেটিনা। ব্যাস, এই হলো আমাদের রেটিনা। আচ্ছা, এইবার এইবার
যদি আমি এখানে একটা অক্ষ ধরি, মানে বলতে চাচ্ছি এইটা আমাদের চোখের একটা অ্যাক্সিস ধরছি, এই বরাবর আলো সব থেকে ভালো আসছে লেন্সের মধ্যে, তাই তো আসছে লেন্সের মধ্যে দিয়ে এই বরাবর মিডিল বরাবর আলো সব থেকে ভালো আসছে। তাহলে একদম যে বরাবর আলো সব থেকে ভালো আসছে সেই পয়েন্টটা, এক্স্যাক্ট সেই পয়েন্টটা যেখানে মেন আলো এসে পড়ছে সোজাসুজি, সেই পয়েন্টটাকে বলে পিত বিন্দু। পিত বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কোন কোষের সংখ্যা অনেক বেশি থাকে, ঠিক আছে। আর যেখানে অপটিক স্নায়ু মিলিত হয়ে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, সেখানে না কোনো আলোক সংবেদী কোষ থাকে না, অর্থাৎ এখানে আমাদের কোনো সেইভাবে প্রতিবিম্ব তৈরি হয় না। এই জায়গাটাকে বলে অন্ধ বিন্দু। গেল। আচ্ছা, এইবার দেখো একদম বাইরের এই যেটা এঁকেছি একদম আউটার লেয়ার, সেটাকে কি বললাম? কনজাংটিভা। আমরা রোগের নাম শুনেছি কনজাংটিভাইটিস, একটা রোগের নাম হয়। আইটিস মানে দেখো যে কথাটার সাথে আইটিস যুক্ত থাকবে না, অর্থাৎ প্রদাহকে বোঝায়, ঠিক আছে। কনজাংটিভাইটিস মানে কনজাংটিভার প্রদাহকে বোঝাবে, ঠিক আছে। গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে গ্লোমেরুলাসের প্রদাহকে বোঝায়। আচ্ছা, এই যে সিলিয়ারি বডির এই সামনের পোর্শনটা, এটাকে বলে আইরিশ। আর এই যে আইরিশের মধ্যবর্তী জায়গাটা, যেটা আর কি কমা বাড়া হয় আর কি, অর্থাৎ যেখান থেকে আলো কতটা ঢুকবে কতটা কম ঢুকবে নিয়ন্ত্রিত হয়, তাকে বলে তারারন্ধ্র। অর্থাৎ দুপাশে দুটো আইরিশ, আর মাঝখানে আইরিশের যে অংশটা আলোর আগমনকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে তারারন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, তাহলে এই ছিদ্র দিয়ে আলো আসা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এইবার সিলিয়ারি বডির ওপরে একটা সাসপেনশন থাকে, যেমন বাইকের চাকায় সাসপেনশন থাকে না, অর্থাৎ লেন্সকে তো টেনে মানে টানতে হবে অথবা চাপতে হবে, লেন্সের ফোকাল দৈর্ঘ্য অ্যাডজাস্ট করতে হবে, সুতরাং সেটাকে বলে সাসপেন্সারি লিগামেন্ট। অর্থাৎ লেন্সকে যদি দু সাইড থেকে টেনে ধরি বা চেপে দিই, লেন্সকে ফোকাস দৈর্ঘ্য অ্যাডজাস্ট করে আমাদের প্রতিবিম্ব তৈরি করার সময় তো একটা স্প্রিং থাকতে পারে দু সাইডে, তাই না? যেমন বাইকের চাকায় স্প্রিং থাকে, সেটা হচ্ছে কি সাসপেনশন থাকে। তাহলে এই দুটো কি সাসপেন্সারি লিগামেন্ট, সাসপেন্সারি লিগামেন্ট। আচ্ছা, এইবার একদম বাইরের প্রকোষ্ঠে, লেন্সের দু সাইড আছে, তো বাইরের সাইডের প্রকোষ্ঠে যে লিকুইড থাকে, যে তরল পদার্থ থাকে, সেটাকে বলে অ্যাকুয়াস হিউমার। আর লেন্সের ভেতরের প্রকোষ্ঠে যে লিকুইড থাকে তাকে কি বলে? ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে। লেন্সের ভেতরের সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, বাইরেরটা অ্যাকুয়াস হিউমার আর ভেতরের সাইডেরটা ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, আচ্ছা, মেন জিনিসটাই বাকি আছে, আমাদের লেন্সটাই তো লেখা হয়নি। তাহলে এটা আমাদের লেন্স, যাকে ধরেই আমরা সবকিছু করছি, এটাই আমাদের মেন জিনিস, লেন্স। আর একটা কি, এই যে স্নায়ুগুলো বেরিয়ে যাচ্ছে পিছন দিক, যেগুলো কি স্নায়ু? অপটিক স্নায়ু। চোখ থেকে আসছে যখন অপটিক স্নায়ু, অপটিক্যাল মানেই চোখের সাথে জড়িত কথাটা, তাহলে অপটিক স্নায়ু চোখ থেকে বেরিয়ে যাচ্ছে। এইবার এই স্নায়ু ইনফরমেশন নিয়ে যাবে প্রতিবিম্ব, সেটা আমরা ব্রেনে প্রসেস করে দেখবো ফাইনালি যে কি দেখছি আমরা চোখ দিয়ে। তাহলে কি গেল? এই গেল আমাদের চোখের ডায়াগ্রাম। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়শই ডায়াগ্রামটা দিয়ে থাকে, ঠিক আছে। কিছু কিছু ডায়াগ্রাম পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট থাকে, যেমন তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডায়াগ্রাম এই যে মানুষের চোখের ডায়াগ্রাম, 5 মার্কস প্রায় কনফার্ম নাম্বার, ঠিক আছে, যদি এইভাবে এঁকে আসতে পারো। ডায়াগ্রাম শুড বি সায়েন্টিফিক, বেশি ফেড করে কোনো লাভ নেই, ডায়াগ্রাম এমনভাবে করবে যাতে প্রত্যেকটা অংশ তুমি চিহ্নিত করতে পারো। তাহলে এই গেল আমাদের প্রত্যেকটা অংশ, আর একদম মোটামুটি একটা আদর্শ ডায়াগ্রাম, চোখের ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে সেই চোখের বিভিন্ন অংশ আমরা আগের স্লাইডে সব পুরো ভালোভাবে নিজের হাতে ছবি এঁকে দেখে নিলাম। কোরয়েড দেখেছি, সিলিয়ারি বডি, স্ক্লেরা দেখেছি, কর্নিয়া দেখেছি, কনজাংটিভা দেখেছি, আইরিশ, তারারন্ধ্র, লেন্স, ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সাসপেন্সারি লিগামেন্ট, অন্ধবিন্দু, অপটিক স্নায়ু, পিতবিন্দু, রেটিনা, আমরা সব কিছু দেখেছি। অ্যাকচুয়ালি এই ছবিটা আমরা আগের পেজে এঁকেছিলাম, তাই তো? আগের পেজে এঁকেছিলাম। এইবার প্রত্যেক পার্ট সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে দেখে নিতে হবে। প্রথম আমরা আসি স্ক্লেরা, অর্থাৎ একদম বাইরের লেয়ারটা, অর্থাৎ বৈশিষ্ট্য দেখো, স্ক্লেরার বৈশিষ্ট্য। বহিরাবরকের পশ্চাৎভাগের সাদা অস্বচ্ছ অংশ, ঠিকই আছে, পশ্চাৎভাগের অগ্রভাগের তো নাম পাল্টে যাবে, ঠিক আছে, বললাম তো ছবি আঁকার সময় বললাম। তাহলে পশ্চাৎভাগের সাদা অংশ, বহিরাবরক, একদম একদম ঠিক কথা বলছে। কাজ কি? কোরয়েডকে রক্ষা করবে আর রক্ষীগোলককে একটা আকৃতি প্রদান করবে। অবশ্যই বাইরের লেয়ার মানে এই আকৃতি প্রদান করছে, পুরো ওই চোখটা যে গোল, এর জন্যই গোল, তাই তো, একটা আকৃতি প্রদান করছে। আর কি করে? তার ভেতরের লেয়ার, স্ক্লেরার পরের লেয়ার কি? কোরয়েড, তাহলে সেই কোরয়েডকে কি করে? রক্ষা করে, ঠিক আছে। তারপরে চলে যাই, এরপরে আসছি কর্নিয়া। কর্নিয়া অর্থাৎ বৈশিষ্ট্য দেখো, বহিরাবরকের সম্মুখভাগের উত্তলাকার স্বচ্ছ অংশ, অর্থাৎ পিছনের অংশটা কি?
স্ক্লেরা ছিল, পিছনের অংশটা স্ক্লেরা ছিল, এই স্ক্লেরাটাই সামনের দিকে এসে কি হয়ে যাচ্ছে, কর্নিয়া হয়ে যাচ্ছে। তাই তো বলেছিলাম, তাই দাঁড়ালো স্ক্লেরাটা কর্নিয়া হয়ে যায়। তাহলে বহিরাবরকের এটা সম্মুখ ভাগ, আর আগেরটা কি ছিল, পশ্চাৎ ভাগ। কাজ দেখো, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, সামনে আছে মানে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে, আর অক্ষিগোলকে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর চলো এবারে আসি কোরয়েড। কোরয়েড মানে কি, মধ্য আবরক। একদম বাইরের লেয়ারটা হচ্ছে স্ক্লেরা, মধ্যভাগের লেয়ার হচ্ছে কোরয়েড, আর একদম ভেতরের লেয়ারটা কি, রেটিনা। তাই তো, তাহলে কোরয়েড হচ্ছে মধ্যভাগের লেয়ার। তাই দেখো মধ্যভাগের পশ্চাৎ ভাগের অংশ অবশ্যই, কারণ এটা সামনে এসে আবার নাম পাল্টে যায়। তাহলে মধ্য আবরক আর পশ্চাৎ ভাগের অংশ। ঠিক আছে, আচ্ছা, মেলানিন নামক একটা রঞ্জক থাকে যার কারণে এই অংশের রং কালো। এটাকে কি বলে, কৃষ্ণমণ্ডল বলে। কৃষ্ণমণ্ডল, কালো মানে কৃষ্ণমণ্ডল বলে। কাজ দেখো, রেটিনাকে রক্ষা করে, অবশ্যই রেটিনার উপরের লেয়ার, সুতরাং রেটিনাকে রক্ষা করবে, রেটিনা তো এর ভেতরে আছে। বিচ্ছুরিত অংশের প্রতিফলনকে রোধ করে, যেহেতু কালো, সবসময় প্রতিফলন রোধ করার জন্য কি ইউজ করা হয়, ব্ল্যাক ইউজ করা হয়, কালো ইউজ করা হয়। ক্যামেরার ভিতরেও, সরল ক্যামেরার ভিতরেও আমাদের কি থাকে, ব্ল্যাক লেয়ার থাকে, ওই কারণেই। ঠিক আছে, এবার আসছি আইরিশ বা কনিনিকা। অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত একটি কালো পেশিময় বৃত্তাকার পর্দা, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটোকে কি বলে, আইরিশ বলে। এটা বৈশিষ্ট্য গেল। আর কাজ কি, এর কেন্দ্রে অবস্থিত গোলাকার ছিদ্রটিকে তারারন্ধ্র বলে, যে কিনা চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। চোখে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। এই যে মিডিলের যে গ্যাপটা, এটাকেই বলে তারারন্ধ্র। তাই তো, যে কিনা কি করবে, অক্ষিগোলকের আলো প্রবেশকে নিয়ন্ত্রণ, কতটা আলো প্রবেশ করবে, বেশি প্রবেশ করবে কি কম প্রবেশ করবে, সেটা তারারন্ধ্র নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তারপর চলো এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার, রেটিনা। বৈশিষ্ট্য দেখে নাও, অক্ষিগোলকের একেবারে ভেতরের অংশ, আমরা বলেছিলাম একদম এই ভেতরের অংশটা, যেটা আলোক সুবেদী কোষ থাকে। দু রকম স্নায়ু কোষ দিয়ে গঠিত, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। এই দু রকম আলোক সংবেদী কোষ। রড কোষের মূল উপাদান হচ্ছে রোডপসিন। রড কোষের মূল উপাদান কি, রোডপসিন। আর কোন কোষের মূল উপাদান হচ্ছে আয়োডপসিন। মুখস্থ করে রাখবা, ইম্পর্টেন্ট ডেটা। রড কোষের উপাদান হচ্ছে, মূল উপাদান হচ্ছে রোডপসিন, আর কোন কোষের মূল উপাদান হচ্ছে আয়োডপসিন। নিশাচর প্রাণীদের রড কোষ বেশি থাকায় তারা রাতের অন্ধকারে ভালো করে দেখতে পায়। দেখো, মনে রাখার ট্রিক বলছি, রাতের অন্ধকার, র একার ত, র দিয়ে শুরু, র ফর রড কোষ, সুতরাং রাতের বেলায় রড কোষ। তাই তো দাঁড়াচ্ছে, রাতের বেলায় র দিয়ে শুরু রাত, র দিয়ে শুরু রড। ঠিক আছে, রাতের বেলায় রড কোষ বেশি থাকতে হবে, সেটা ঠিক আছে। রাতের বেলায় রড কোষ আমাদের বেশি কাজে লাগে। দেখো কাজ, দেখো কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। এর উপরেই তো বস্তুর সমস্ত আলোক সংবেদী কোষ আছে, এর উপরেই তো প্রতিবিম্ব গঠন হয়। রড কোষ মৃদু আলো শোষণে সক্ষম এবং কোন কোষ উজ্জ্বল আলো শোষণে সক্ষম। বললাম তো, রড কোষ, রড রড র ফর রাত, তাই তো, রড কোষ র ফর রাত। তাহলে রাতে কি মৃদু আলো থাকে, সুতরাং মৃদু আলো শোষণ করে। ঠিক আছে, আর কোন কোষ কি করে, উজ্জ্বল আলো শোষণ করে। পিত বিন্দুতে কোন কোষ বেশি থাকে, কোন কোষ বেশি থাকে পিত বিন্দুতে, পিত বিন্দুতে। ঠিক আছে, কোন কোষ কিন্তু বেশি থাকে। তারপর চলো, আচ্ছা এবারে আসছে কি, রেটিনা। রেটিনায় দু রকম বিন্দু থাকে, ছবিতে দেখেছিলাম, একটা অন্ধ বিন্দু, একটা পিত বিন্দু। যেখান দিয়ে স্নায়ু প্রবেশ করে সেটাকে কি বলে, অন্ধ বিন্দু। আর যেটা একদম অ্যাক্সিস বরাবর, যেখানে সব থেকে বেশি আলো পড়ে, সেই পয়েন্টটাকে কি বলে, পিত বিন্দু। তাই তো বলেছিলাম আমরা। ঠিক আছে, এবার দেখে নি বিষয়টা কি বলেছে। রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয় সেখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, সেই স্থানটাকে অন্ধবিন্দু বলে। এই যে অপটিক স্নায়ু মিলিত হয়েছে, অপটিক স্নায়ু চলে গেছে এখান থেকে, তাহলে এখানে কোনো প্রতিবিম্ব সৃষ্টি হবে না, এটাকে অন্ধবিন্দু বলবে। আরেকটা কি, পিতবিন্দু। পিতবিন্দু কোথায়, রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা বেশি। ঠিক আছে, এখানে কোন কোষের সংখ্যা বেশি থাকে, কোন কোষের সংখ্যা বেশি থাকে, সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেখানে পিতবিন্দু বলে। তাহলে পিতবিন্দুতে কোন কোষ সব থেকে বেশি থাকে, কোন কোষ। ঠিক আছে, রড না কিন্তু, কোন কোষ। তারপর চলো এবারে আসছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কি, বাইরেরটা, লেন্সের বাইরের সাইডে অ্যাকুয়াস হিউমার, আর লেন্সের ভেতরের সাইডে ভিট্রিয়াস হিউমার। তাহলে কি, লেন্সের সম্মুখ ভাগের প্রকোষ্ঠে
সম্মুখ ভাগের প্রকোষ্ঠে থাকে বৈশিষ্ট্য। কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে, অবশ্যই সম্মুখে রয়েছে মানে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে। আরেকটা কি? চোখের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে, অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে, যাতে বাইরের চাপ বেশি ভেতরের চাপ কম না হয়ে যায় এরকম, ঠিক আছে। তারপর আসে লেন্স বা মণি। লেন্স কি থাকে? সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে অক্ষিকোটরে ঝোলানো থাকে। এই যে সাসপেন্সারি লিগামেন্ট, এই যে বললাম যেমন বাইকের চাকায় সাসপেনশন থাকে, সেরকম লেন্সের জন্য সাসপেনশন লাগবে। তো এটা গেল। সেকেন্ড পয়েন্ট কি বলছে? স্বচ্ছ, উভয়োত্তল এবং স্থিতিস্থাপক প্রকৃতি। উভয়োত্তল মানে দু সাইডে এরকম উত্তল, আর স্থিতিস্থাপক মানে কি? স্থিতিস্থাপক মানে হচ্ছে রিজিড না, মানে এক কথায় লম্বা হতে পারে, খাটো হতে পারে, ঠিক আছে। মানে যেমন ওষুধ হয় না, ওষুধ নরম নরম ওষুধ হয় একরকম, অনেকটা রাবার রাবার টাইপের লাগে হাতে নিলে, অনেকটা ওরকম রবারের মতো স্থিতিস্থাপক হবে। কাজ দেখো, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস বিন্দু তৈরি করা, ঠিক আছে। এর নিজের শেপ চেঞ্জ করবে যাতে ফোকাস পয়েন্টটা আমাদের রেটিনার উপরেই তৈরি হয়, ঠিক আছে। ওই জন্যই হচ্ছে লেন্স স্থিতিস্থাপক, তাই তো। তারপর এবারে আসছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কি থাকে? লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে। তাহলে লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরল বিশেষ। কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করবে আর চোখের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করবে। ঠিক ওটা অ্যাকুয়াস হিউমারও সেই কাজই করছিল, ভিট্রিয়াস হিউমারও প্রায় নিয়ারলি সেই কাজই করবে, চাপের সমতা বজায় রাখবে। এরপরে আসছি কনজাংটিভা। কনজাংটিভা বা নেত্রবর্তকলা, অর্থাৎ কর্নিয়ার ওপরে থাকে কিন্তু একদম, এই যে বাইরের লেয়ারটা থাকে কনজাংটিভা, ঠিক আছে, একদম বাইরের লেয়ারটা থাকে কনজাংটিভা, এরকম একটা লেয়ার এঁকেছিলাম আঁকার সময়। তাহলে বৈশিষ্ট্য কি? কর্নিয়ার উপরে অবস্থিত, আর কাজ কি? কর্নিয়াকে রক্ষা করা। কর্নিয়ার উপরে অবস্থিত, কর্নিয়াকেই রক্ষা করবে, তাই তো। তারপর দেখি, এরপরে আসছে অক্ষি পল্লব। অর্থাৎ অক্ষি পল্লব মানে কি? চোখের পাতা। চোখের পাতার কাজ কি? প্রত্যেক চোখের একটি ওপরের দিকে ও একটি নিচের দিকে মোট দুটি করে অক্ষি পল্লব থাকে। কাজ কি? অশ্রু ছড়িয়ে দিয়ে অক্ষিগোলককে আর্দ্র রাখে আর বাইরের আঘাত থেকে রক্ষা করে, ঠিক আছে। আমাদের চোখকে তো আর্দ্র রাখতে হবে, তো শুকিয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। সবসময় লেন্সকে কি রাখতে হয়? আর্দ্র রাখতে হয়। সুতরাং অশ্রুকে চারিদিকে ছড়িয়ে দেয়। আর একটা কি? চোখের উপরের দিকে থাকে, একটা নিচের দিকে থাকে, তাই তো। চোখের এরকম উপরের দিকে থাকে একটা পল্লব, নিচের দিকে থাকে একটা পল্লব। তাহলে এই গেল মানুষের চোখ নিয়ে পুরো একদম র্যাপিড ফাস্ট রিভিশন, ঠিক আছে। এইভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।